Hello guys, it's me Abartamid and welcome to my YouTube channel. This is Throttle Tale with Tahmid. তো গাইস আমি আজকে যাচ্ছি পাগলা ইউনিয়ন পরিষদ। কিছু কাগজপত্র নিয়ে যাওয়া দরকার ছিল, তো যাচ্ছি, ভাবলাম একটা ভিডিও করা যাক এবং পাগলার রাস্তার যে অবস্থা এগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি তাজু 2.0 না, কিন্তু আর কি ভাবলাম শেয়ার করা যাক। তো ইন্টারভিউ পর ফিরে আসছি। ব্লগটা এনজয় করবেন অবশ্যই, আর রাস্তাগুলো দেখবেন। পাগলা যাওয়ার সময় কত খারাপ এক্সপিরিয়েন্স হয় আমাদের। এই তো এই দুঃখের মধ্যে দিয়ে পাগলা যেতে হয়, কিছু করার নেই। আমাদের ইউনিয়ন পরিষদ এমন এক জায়গায়, কি বলবো, আর বলার কিছু নেই। তো এই যে আমাদের বাড়ির এখান দিয়ে রাস্তা অর্ধেক করে রাখছে, আর অর্ধেকের কোনো নাম নাই। রাস্তাঘাটে কি যে বলবো, জ্যাম লেগে থাকে সবসময়। এতটুকু একটা রাস্তা, এলাকার ভিতর রাস্তা যদি জ্যামে থাকে, হ্যাং থাকে, তেল থাকে, তাইলে কই যাব আমরা। কালকে অবশ্য একটা ভিডিও আপ দিছিলাম, তো চিন্তা করলাম যে প্রত্যেক দিন যদি আমি ভিডিও আপলোড দিতে পারি, আপনারা এই রেসপন্স দিবেন ভালো। তো ভাবলাম যেহেতু বের হলাম, ভিডিও করি, সমস্যা নাই। তো আর আজকে সকালবেলা আমি তেল নিতে গেছিলাম পাম্পে, প্রচুর হ্যাসেল, প্রচুর সিরিয়াল, রোদের মধ্যে পুরা গা পুড়ে গেছে, অবস্থা খারাপ, তাও নিয়ে আসলাম। এখন কি আর করার, বাইক তো চালাতে হবে। চলো যাওয়া যাক, রাস্তা নাই ছোট ভাই। যাচ্ছি, এই রাস্তাটা আমাদের এখান দিয়ে ভালো আছে, এখান থেকে মোটামুটি রাস্তাটা সুন্দর আছে। এই রাস্তায় তেমন একটা ঝামেলা নাই। আর এই লুকিং গ্লাস গুলো কেমন লুক দিতেছে, কেমন দেখাচ্ছে আমার বাইকে জানাবেন। আমি খুবই কনফিউজড, আমি কোনো কিছুতেই মনটা স্থির করতে পারি না, সমস্যা হচ্ছে এটা। তো এই তো দুঃখের কথা, কি বলবো, দুঃখ শেষ হয় না, দুঃখ কোথায় গেলে শেষ হবে। এই যে ভাঙ্গা রাস্তায় এসে বসছি, এখন মনে করেন যে 12টা বাজবে আমার। এত বাজে রাস্তা, এখান দিয়ে রাস্তার অবস্থা নাই বলি। এই যে দেখেন, এই যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আপনারা ফিল করতে পারবেন কাঁপাকাঁপি। এই যে রাস্তা কেচর মিচর কেচর মিচর হতেও সবাই কিন্তু সাপোর্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কালকে একটা ভিডিও ছাড়ছিলাম, ভিডিওটার কিন্তু ভিউজ পাচ্ছি না, আপনারা ভিউজ দিচ্ছেন না, লাইক দিচ্ছেন না। তাইলে আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন, থ্রটল টেলস উইথ তাহমিদ ফেসবুক পেজ, থ্রটল টেলস উইথ তাহমিদ ইউটিউব চ্যানেল। তো দুই জায়গাতেই আপনারা পাবেন সেম নামে। আপনাদের সুবিধার্থে আমি সব জায়গায় সেম নাম লিখেছি। এই যে অবস্থা খারাপ রাস্তা, কি আর বলবো। এই যে বাংলাদেশের রাস্তা কখনোই ঠিক হবে না হয়তো। ভাবছিলাম তারেক রহমান আসলে কিছুটা ইমপ্রুভমেন্ট হবে, কিছুই হয়নি এখনো। এই যে রাস্তা, বাহ, क्या बात है, বাহ, রাস্তা না রে কিছু। এই যে মনে করেন যে রাস্তার কম্পনে আমার হাতের ঘড়ি ঘুরে গেছে, কি আর বলবো। এই যে খুবই খারাপ অবস্থা, খুবই বাজে অবস্থা রাস্তার। এই রাস্তা দিয়ে যে কত কষ্ট করে যাইতেছি, এখন দেখি চেয়ারম্যান বাড়ি দিয়ে দিলপাড়া দিয়ে উঠে যাব। এই রাস্তা দিয়ে আর যাওয়া সম্ভব না। हो गए हम जुदा
কি ব্যাপার, যে রাস্তাতে চলে যাব কষ্ট কষ্ট করে। দেখছেন আমাদের নারায়ণগঞ্জের মধ্যে খুবই খুবই গ্রামীণ গ্রামীণ কিছু জায়গা আছে, গ্রাম অঞ্চলের মতো দেখা যায়। তো এই তো এই যে পুরা গ্রামের রাস্তার মতো কিছু কিছু জায়গা আছে এখনো। জায়গাটা কিন্তু সুন্দর, হ্যাঁ এই যে ব্রিজটা। চলেন চলে যাই, তাড়াতাড়ি যেতে হবে অফিসে, আবার 4টা বাজে বন্ধ করে দেয়। এই চলে আসলাম দিলপাড়া হাই স্কুল এবং দিলপাড়া মসজিদের এখানে। আর অল্প কিছুক্ষণ বোরিং রাইড হয়তো আপনাদের মনে হচ্ছে, আমার তো কাজ, আমার যেতে হবে, তার জন্য যাচ্ছি, ব্লগ করতেছি। এই তো যাই হোক অবস্থা প্রচুর খারাপ। করা যায় রাস্তাঘাট দেখেন 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 কি অবস্থা রাস্তাঘাটের। আমি তাজু 2.0 মতো বলি, আমাদের নারায়ণগঞ্জ এলাকা এটি দরিদ্রবিহীন এলাকা। এই এলাকায় কোনো উন্নতি হয় না, এই এলাকায় কোনো কিচ্ছু হয় না, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় এই রাস্তা দিয়ে যেতে গেলে। তো এগুলো বলি আমি তাজু 2.0 মতো। আমাদের নারায়ণগঞ্জ এলাকায় কোনো উন্নতি হচ্ছে না, পাগলা এরিয়ার মধ্যে সবচেয়ে দুর্গম একটি রাস্তা চলছে, এগুলোই বলতে থাকি। দেখেন এই যে 3 তলা রাস্তা, উঁচা উঁচা দেখেন, 3 তলার উপর দিয়ে নাইমা, তারপরে ওদিক যাও আসো, কি এক অবস্থা। রাস্তার কাজ তো সেই কবে, দেখা যাক এই রাস্তার কাজ গরম বাবারে। গাড়ি তো দেখা যায় যাইতেছে, তাও খুব কষ্ট করে যাইতেছে। দেখি আমিও যাই, গাড়িটা সামনে না নিতে পারলে আমার জন্য ঝামেলা হয়ে যেতেছে। আমার গাড়ির সাথে তালাও আরি নাই আমি আজকে, তো পুরোপুরি সামনে না যেতে পারলে আমার ভেজাল হয়ে গেছে। যদিও তো চলে আসলাম পাগলা ইউনিয়ন পরিষদে। রাস্তার কাজ চলতেছে, তার জন্য সামনে দিয়ে আসা যাওয়ার খুবই প্যারাদায়ক একটা কাজ। ওই যে আমাদের নারায়ণগঞ্জের চেয়ারম্যান সাহেব ঢুকতেছি আর কি। তো আমি এখন একটু রেকর্ডিংটা অফ রাখতেছি, ভিতরে ঢুকি। তো গাইস এই তো ইউনিয়ন পরিষদে কাজ শেষ করলাম, বের হয়ে গেছি কাজ শেষ করে। তো এখন চলে যাব, এখন হয়তো ঠিক আছে একটু। তো চলে যাচ্ছি, গাড়ি ঘুরিয়ে ফেলবো। যে গাড়িটা আমার এখন ছিল এখানে, তো চলে যাবো। যাক আলহামদুলিল্লাহ রাস্তার কাজটা খুব চলতেছে, যদিও ধীর গতিতে চলতেছে। এখন
কিছু করার নাই, চলতেছে তো, এটাই অনেক। আমার স্টান আরেকটু হলে তো পুরা ডেবে যেত। তো এখন ঘুরায় চলে যেতে হবে, তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। বাসায় গিয়ে আরো কাজ আছে কতগুলা, সেগুলা সারতে হইব। প্রচুর সমস্যা এখান দিয়ে রাস্তা ঘুরাইতে গেলে। যাক আজকে তো গাড়ি নিয়ে আসতে পারছি এখান পর্যন্ত, আগে গাড়ি এখানে রাইখা পরে আসতে হতো এই কাজ শুরু হওয়ার পর থেকে। তো চলে যেতেছি, সুন্দরভাবে কাগজগুলো জমা দেওয়া শেষ হলো। দেখছেন ধুলা, বলতে না বলতেই ধুলার রাজ্য শুরু হয়ে গেছে, ধুলার কাজ। এই তো গাইস, আপনাদের সাথে হাইওয়েতে গিয়ে আবার কথা হইতেছে। আপাতত ভিডিওটা অফ থাকবে। তো গাইস, আমি এসে পড়ছি জালকুড়ি রোডে। রোডে উঠতেছি, রোডে উঠে কিছুক্ষণ আপনাদের সাথে বক বক করবো, চকচক করব। আর রাস্তার বালু, আর এই যে আমি সকালবেলা সিরিয়ালে দাঁড়ায় থাইকা তেল নিয়ে গেছি, এখন ভাইরা নিতেছে। আমি আজকে কিছুদিন যাবত খুব সকাল সকাল উঠে যেতেছি তেলের জন্য। তো তেল নিয়ে যে একটা ঝামেলা, হাহাকার লাগেই থাকে। তো এই এখনো তেলের সংকট কমে নাই, তেলের দাম বাড়াইছে কিন্তু তেলের সংকট কমে নাই, তেল দিতে চায় না। এই তো কি আর বলবো, ঠেলে ঠেলে পর্যন্ত মানুষ গাড়ি নিয়ে আসে। তো গাইস, রাইডটা কেমন হয় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। মাইক কোয়ালিটি তেমন কিছু নাই, হালকা পাতলা কিছু আছে। তো এই তো আর কি। এসে পড়ছি ভুইগড় ইউটার্নে, এখন বাসায় চলে যাব। প্রায় চলে আসছি বাড়ির দিকে, চলে যাচ্ছি বাসায়। কি বলবো, আপনাদের সাথে বক বক করতে পারতেছি না নতুন। তাও আপনারা ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে দেখলে, এবং ফেসবুকে দেখলে ফলো করে দেবেন। তো কথা আটকায় যায়, যে পরিমাণে বালু খাইলাম, বা আমার গাড়ি মোবাইল সব একদম ভরে গেছে। যাচ্ছি চলে বহু দূরে, তোমায় খুঁজি আমার মনে। চলে আসছি ভুইগড় আমাদের বাসায়। তো ডিরেক্ট বাসায় যাব না, মূলত ভাই ফোন দিছে তার বাসা থেকে, তারপর হচ্ছে কি আমি বাসায় যাব। কিন্তু এই যে আমাদের এলাকা, ঢুকে গেছি এলাকার মধ্যে, ভাই প্রচুর গরম। এই গরমের মধ্যে এরকম হেলমেট পরে গাড়ি চালানো আছে কত কষ্টের। যাই হোক, হেলমেট হচ্ছে গিয়ে সেফ রাইডিং। আর মূলত আমি এত কষ্ট করার কারণটা হচ্ছে গিয়ে ভিডিও করার জন্য, এদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করানোর জন্য। যাই হোক, এই যে বাসায় এসে পড়ছি, বাসার সামনে এখন দাঁড়াবো না, একটু বাসা সামনে গিয়ে দাঁড়াই। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে খোদা হাফেজ।